যখন একজন মুমিনের নিকট মৃত্যু এসে উপস্থিত হয় তখন তাকে সুসংবাদ দেওয়া হয়, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, তোমার রব তোমার প্রতি সন্তুষ্টি এবং তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও অত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে লাখ শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। এরই আলোকে একজন মুমিন এবং একজন কাফের এর মৃত্যুকালীন অবস্থা কেমন হবে, এই বিষয়টি কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে অত্র খুতবায় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত মহামানবের আগমন হয়েছে সকলেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, এই মানব জাতির জীবনটাকে 5টি ভাগে ভাগ করলেন। প্রথমে আমাদেরকে আদম আলাইহিস সালামের বডি থেকে রূহ আকারে বের করে আমাদেরকে আলামে আরওয়ার মধ্যে রেখেছিলেন। রূহের জগৎ, সেই জগতে আমরা সবাই ছিলাম। সেই জগৎ থেকে আমরা এর পরবর্তী জগৎ আলামুর রেহেম, মায়ের গর্ভের জীবন, আলামের রূহ, সেখানে আমরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ছিলাম। সেটা শেষ করে আমরা মায়ের গর্ভে যখন আসলাম, রেহেমের জগতে সেখানেও আমরা 9 থেকে 10টি মাস থেকেছি। সেই জগৎটাও আমরা শেষ করে চলে এসেছি। আমরা আলামুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এসে গেছি। এই দুনিয়ার জগৎটাও ক্ষণস্থায়ী, এখানে আমরা বেশি দিন থাকবো না। কিন্তু পূর্বের 2টা জগতের চেয়ে এই জগৎটা ভিন্ন। এই জগতের কর্মের ফল নির্ভর করবে সামনে আলামে বারজাখ, এবং আখিরাতের জীবন নির্ভর করবে এই দুনিয়ার জিন্দেগির উপর নির্ভর করে। আমরা এই দুনিয়ার জিন্দেগিও শেষ করে সকলেই চলে যাব আলামে বারজাখ, বারজাখী জীবন। একজন মানুষ মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত সময়টা হলো আলামে বারজাখ। এই সময়টাও একটা নির্দিষ্ট সময়, এটাও একদিন শেষ হয়ে যাবে। সর্বশেষ আখিরাতের জীবন যখন শুরু হয়ে যাবে, যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনেও কিন্তু আমরা পদার্পণ করব। লক্ষ্য করলে দেখা যায় আমরা অনেকেই মনে করি আমরা এই দুনিয়ার জীবনটাই মনে হয় আমাদের স্থায়ী জীবন। বিষয়টা কিন্তু এমন নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা এই দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের সামনে যে আখিরাতের জিন্দেগি আছে, এই জিন্দেগিটা যে চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই আখিরাতের জীবনে যে সফল কাম, কোরআনের ভাষায় তাকেই বলা হয়েছে প্রকৃতপক্ষে সাকসেসফুল এবং সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম, যাকে আখিরাতের জীবনে
জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রদান করা হয়েছে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই ব্যক্তি হলো বাস্তবিক পক্ষে সফলকাম, ওই ব্যক্তি সফল। এজন্য আসুন আমরা, যদিও বিষয়গুলো আমরা জানি, জানা জিনিস নতুন করে জানার মধ্যেও ইমানের একটা তারতম্য আসে। আমরা এখন যদি মারা যাই, এখন আমি যদি মারা যাই, আমার সাথে কি কি ঘটবে আসুন কোরআন থেকে জেনে নেই। আমরা সকলেই তো মৃত্যুবরণ করব, সকলেই মরব, এই ব্যাপারে কারো কোনো দ্বিধা সংকোচ নেই, সকলেই বিশ্বাস করি মারা যাব। কিন্তু আমি যদি এখন মারা যাই, আমার সাথে কি ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন একজন মানুষের নিকট মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন আপনি আমি দেখে ফেলব, সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করব, রাব্বির জিউন, হে রব আমাকে পিছনে ফিরে যাওয়ার একটু সময় দেন। কোরআনের কথা। একজন মানুষ মৃত্যুকে দেখলে, মৃত্যু যখন তার সামনে এসে যাবে, তখন সে কি বলবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওই ব্যক্তিটি তখন বলবে, ক্বালা রাব্বির জিউন, হে আল্লাহ আমাকে একটু পিছনে ফিরে যাওয়ার সুযোগ দেন, একটু সময় দেন। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আমার যে ভালো কাজগুলো এখনো করি নাই, সেই কাজগুলো যেন করে আসতে পারি, এই জন্য আমাকে একটা সময় দেন, একটু পিছনে যাওয়ার সুযোগ দেন। আমার আপনার মৃত্যুকালীন অবস্থা কেমন হবে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। আল্লাহ বলেন, একজন মানুষের নিকট যখন মৃত্যু এসে যাবে, মৃত্যুকে যখন প্রত্যক্ষ করে ফেলবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া হোক, যে ভালো কাজগুলো এখনো আমি করি নাই, সেই ভালো কাজগুলো করে আসি। এই অনুভূতিটা আসবে কখন? যখন মৃত্যুকে দেখে ফেলব। আল্লাহ কি বলবেন? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, হে মানুষ এটা তো তোমার কখনোই নয়, এটা তো তোমার একটা কথার কথা। তোমাকে তো 40 বছর সময় দেওয়া হয়েছিল, 60 বছর জীবন দেওয়া হয়েছিল, 50 বছর জীবন দেওয়া হয়েছিল ভালো কাজগুলো করার, তোমার সময় হয় নাই। আজকে মওতকে দেখে ফেলেছ, এখন তুমি হুঁশ ফিরে এসেছে যে তুমি এখন তোমার ভালো কাজগুলো করবে। এটা কিন্তু আমার আপনার অবস্থা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিচ্ছেন। কোরআনের কথা তো আর মিথ্যা নয়। মৃত্যু দেখে ফেললেই কিন্তু আমরা আফসোস করব, আল্লাহ আমাকে পিছনে যাওয়ার সুযোগ দাও, ভালো কাজগুলি করে আসি। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ভালো কাজ তো অনেক, কোরআনে এটাও আল্লাহ উল্লেখ করেছেন, মৃত্যু যখন মানুষ পতিত হয়ে যাবে, মালাকুল মাউতকে দেখে ফেলবে, তখন ভালো কাজ শুধু সবগুলো করতে যাবে না, একটি মাত্র ভালো কাজ করার জন্য মানুষ সবচেয়ে বেশি আগ্রহী হয়ে যাবে। সেই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ব্যাখ্যায়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মৃত্যু ব্যক্তি ভালো কাজ করতে চাবে, ভালো কাজ তো অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার পূর্বে, কেননা যখন তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, তুমি তখনই আল্লাহর কাছে প্রার্থনা করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু
একটু সময় দেন, একটু সময়ের মধ্যে আমি একটা ভালো কাজ করে আসি। সেই ভালো কাজটা কি? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি দান সদকা করে আসি এবং সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ কোন কথাটা কোরআনে উল্লেখ করলেন? একজন মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, মৃত্যু হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে ওই ব্যক্তিটি কি কথা বলবে সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কোরআনে আয়াত তো আর মিথ্যা নয়। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত পড়ে দেখবেন। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, তখন ওই মৃত্যু ব্যক্তিটি অনুধাবন করতে পারবে তার এই 40 বছর 60 বছর জিন্দেগিতে যত ইনকাম করেছে, আজকে সে চলে যাচ্ছে, এই কষ্টের ফল তার কোনোই কাজে আসতেছে না। তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, কারণ দান সদকা করতে কিন্তু সময় লাগে না। আপনি যদি সালাত পড়তে যান কমপক্ষে তো 5 মিনিট সময় লাগবে, সিয়াম রাখতে গেলে একটা দিন লাগবে, হজ করতে গেলে একটা বছর অপেক্ষা করতে হবে। ওই মৃত ব্যক্তি তখন জ্ঞানী হয়ে যাবে, সে জানবে একটাই আমল আছে যেটা মুহূর্তের মধ্যেই করা সম্ভব। মুহূর্তেই খালি সন্তানদেরকে ঘোষণা দিবে, আমার সম্পদ থেকে এত% দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু এসে যাবে, আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, একটা মুহূর্ত আমাকে দেওয়া হোক, আমি দান সদকা করে আসি, আল্লাহ বললেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কোন ব্যক্তিকেই একটা মুহূর্ত, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। একটা সময়, একটা সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমাদেরকে। এখান থেকে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বিষয় হলো, কোনো ব্যক্তি যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চায়, মুক্তি পেতে চায়, যে আমলটির মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব, সেই আমলটি হলো দান সদকা করা। দান সদকার পাওয়ার এতটাই বেশি, মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার মতো অন্যতম আমল হলো এই দান সদকা। আপনারা কোরআন এবং হাদিস পর্যালোচনা করে দেখবেন, মৃত্যুর পরবর্তী জীবনের যতটি ধাপ আছে, প্রত্যেকটি ধাপে সবচেয়ে বড় হাতিয়ার হবে আপনার এই সাদাকা। দান সাদাকার পাওয়ারটা সব থেকে বেশি। আপনি কবরে শায়িত আছেন, আপনার যদি পাপিষ্ঠ হয়ে থাকেন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আমার নবী বলেন, আপনার নামে যদি দান সদকা করা হয়, দান সদকার পাওয়ার এতটাই বেশি, দান সদকা করা মাত্রই ওই জাহান্নামের আগুন ধাপ করে নিভে যাবে, এত পাওয়ারফুল। কোনো কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে যান, আল্লাহর ওই রাগটাকে দমন করার অন্যতম একটা আমল হলো সাদাকাতুস সিররি তুতফাউ গাদাবা রাব্বি। আপনি যদি গোপনে দান করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি কোনো কারণে রাগান্বিত হয়ে থাকেন, আল্লাহর ওই রাগটা মিটিয়ে যাবে গোপন দানের কারণে। আমি বলতেছিলাম, মৃত্যু ব্যক্তি একটি মাত্র আপল সেটা করতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেটা হলো দান সাদাকা। এই জন্য আল্লাহ বলছেন, ও আনফিকু, হে ইমানদারেরা, তোমরা দান সাদাকা করো মৃত্যু আসার পূর্বে। আপনারা ঢাকার মানুষ, আপনাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা আল্লাহ দান করেছেন। আমরা সেই পঞ্চগড় থেকেও জানি যে বেড়াইতের মানুষ দানের দিকে সবচেয়ে বেশি। আপনার দানের হাত আপনাদের প্রশস্ত।
আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দানের হাতকে আরও প্রশস্ত করে দেন, আপনাদের দানগুলোকে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। সম্মানিত দিনী ভাই, আমি বলতেছিলাম মৃত্যুকালীন অবস্থা, মৃত্যুর অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন। আমি কোরআন থেকে বলতেছি, কোরআনের আয়াত। একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটি যদি পাপিষ্ট হয়ে থাকে, ওই মানুষটি যদি খারাপ হয়ে থাকে, তার একটা অবস্থা, সেটা আমি হই আপনি হই না কেন, এখন মারা যান, আপনার সাথে এখনই এটা ঘটবে। আপনি যদি ভালো হয়ে থাকেন এক অবস্থা, আপনি যদি দিনহীন হয়ে থাকেন আপনার অবস্থা আরেকটা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দিয়েছে আল্লাহ তাদের রব, জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সুম্মাস্তাকামু, এর উপর অটল ছিল, আল্লাহকে রব হিসাবে মেনে, এই রবকে মেনে এই দিনের উপর যারা অটল ছিল, তাদেরকে আল্লাহ কিভাবে সুসংবাদ দিচ্ছেন দেখেন। একজন মানুষ যখন মারা যাবে, মালাকুল মাউতকে দেখে ফেলবে, তখন তো সে ভীত হয় স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক, ভয় পাওয়াটাই কি স্বাভাবিক। সে মারা যাবে, মালাকুল মাউতকে দেখে সে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ কোরআনে মুমিনদেরকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনের উপর অটল থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার কাছে যখন মালাকুল মাউত এসে যাবে, আপনি মারা যাবেন, মালাকুল মাউত দেখে ফেলছেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি দিনের উপর অটল থেকে থাকেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের একটি দল আপনার কাছে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার দল আপনার পাশে আসবে, এসে আপনাকে বলতে থাকবে, আপনাকে উজ্জীবিত করবে। কোরআন বলছে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, হে মুমিন ব্যক্তি, তুমি এই মৃত্যুকে ভয় করো না, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো পেরেশানি হওয়ার কারণ নাই। ফেরেশতা যদি আপনার পাশে এসে এরকম কথা বলে, আপনার কেমন লাগবে তখন? মৃত্যুর কথা মনে থাকবে তখন? সাদা ধবধবে পোশাক পরে ফেরেশতার দল আপনার পাশে বসে আপনাকে বলতে থাকবে, হে অমুক, হে মুমিন বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয় না, তুমি ভয় পেও না। এই বলেই ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলে দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতার দলটি আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনাকে বলতে থাকবে, হে মুমিন, আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিল। তোমার রব যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই রব এর ওয়াদা, সেই জান্নাত তোমার জন্য সুসংবাদ, তুমি জান্নাতি। আপনি মরার পূর্বে যখন এই কথা শুনবেন, আপনার অবস্থা কেমন থাকবে? মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, ঠিক ওই সময় ওই মুমিন ব্যক্তি জান্নাতের যে স্থানে থাকবে, ওই স্থানটিকে প্রতিছবি আকারে তার সামনে পেশ করবে। একজন মুমিন মৃত্যুর পূর্বে তার জান্নাতের ঠিকানা দেখে যাবে দুনিয়াতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, বুখারীর বর্ণনায় এই আয়াতের সাথে হাদিস, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
থেকে বর্ণিত, তিনি বলেন একদা আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করেন। মান কারিহা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে কারিহাল্লাহু লিকাআ, আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এই কথাটি শোনার পর উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ আকারাহিয়াতুল মাউত, হে নবী আপনি কি মৃত্যুকে অপছন্দ করার কথা বলছেন? নাহনু কুল্লুনা নাকরাহুল মাউতা, আমরা সকলেই তো মৃত্যুকে অপছন্দ করি। মৃত্যুকে সকলেই অপছন্দ করি না? রাসূল বলেন, হে আয়েশা আলাইসা কাযালিক, বিষয়টি এমন নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন একজন মুমিন ব্যক্তির নিকট মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন তাকে তিনটি সুসংবাদ দেওয়া হয়। বুশশিরা বিরাহমাতিল্লাহ ওয়া রিজওয়ানিল্লাহ ওয়া জান্নাতি। যখন একজন মুমিনের নিকট মৃত্যু এসে উপস্থিত হয় তখন তাকে সুসংবাদ দেওয়া হয়, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, তোমার রব তোমার প্রতি সন্তুষ্টি এবং তোমার জন্য জান্নাতের সুসংবাদ। হাদিস আর কোরআনের আয়াত মিল পেলেন? বুখারীর বর্ণনায় এসেছে। তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন্নাল কাফিরা ওয়াল মুনাফিকা, একজন কাফের একজন মুনাফিক যখন মৃত্যুবরণ করবে তখন তার নিকট মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে। বুশশিরা বিসাখাতিল্লাহ, তাকে সংবাদ দেওয়া হবে আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। ওয়া গাদাবি, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে আছেন এবং তোমার প্রতি আল্লাহর লানত, আল্লাহর শাস্তি বর্ষিত হোক, তোমার ঠিকানা জাহান্নাম। এই সংবাদ দেওয়া হবে। ঠিক সাথে সাথে কারিহাল্লাহু লিকাহা, সে আর মরতে চাবে না, সে আর আল্লাহর সাক্ষাৎকে চাবে না। কারিহাল্লাহু লিকাহা, আল্লাহও চাবেন না তার রূহটা আমার কাছে আসুক, আল্লাহও চাবেন না। মৃত্যুকালীন অবস্থা দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় ছটফট করে, বেকুল হয়ে যায়। আমরা মনে করি এটা কেন হয়? এক একজন এক এক ধরনের মন্তব্য করি। কোরআনের আয়াতে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াযরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিচ্ছেন, হে নবী কি কঠিন অবস্থাই না হবে তখন যখন ফেরেশতারা কি করবে, একজন কাফেরের রূহকে দহন করবে, কবজ করবে। তখন ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, এই ফেরেশতা কঠিনভাবে ওই কাফেরকে, ওই মুনাফিককে তার মুখে এবং পশ্চাতে কঠিনভাবে মার দিবে মৃত্যুর পূর্বে। আমরা অনেক সময় দেখি না মানুষ ছটফট করছে। ছটফট কেন করে? কোরআনের আয়াত কি মিথ্যা? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী কি অবস্থাই না তখন হবে যখন ফেরেশতারা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, কঠিনভাবে তার মুখে এবং পশ্চাতে কঠিনভাবে আঘাত করবে। তখন ওই কাফের, ওই মুমিনের অবস্থা না কেমনই না হবে। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, যখন কাফেরদের মৃত্যু হবে তখন আপনি দেখতে পাবেন ওই কাফেরদেরকে ফেরেশতারা কঠিনভাবে বেত্রাঘাত করছে তাদের মুখে এবং পিঠে। হয়তো আমরা দেখি না, হয়তো আমরা দেখি না। আমি যে কথাগুলো বলছি সরাসরি কোরআনের আয়াত, হাদিস হইলে তাও সন্দেহ, হাদিস সহি না জয়ীফ না জাল, সরাসরি কোরআনে আল্লাহ নবীকে বলে দিচ্ছেন।
একজন মানুষ এখন আমি মারা যাই, আমি যদি কাফের হয়ে থাকি, আমি যদি সঠিক দিনদার না হয়ে থাকি, আমার সাথে এরকম ঘটবে, আমার সাথে এরকম ঘটবে। আর যদি মুমিন হয়ে থাকেন, আপনার সাথে কি ঘটবে সেটা তো বললাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি যদি দিনদার হয়ে থাকেন, আপনার জন্য সুসংবাদ, ফেরেশতার দল আসবে, মৃত্যু দেখে যেন আপনি ভয় না পান, আপনাকে বলবে তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হয়েও না, তোমার ঠিকানা জান্নাত, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি নিশ্চিন্তে। তখন এই ব্যক্তি কি করবে জানেন? মৃত্যুর জন্য ব্যাকুল হয়ে যাবে। বুখারীর অপর বর্ণনায় আছে, ইদা বুদিয়াতিল জানাজাতু ওয়াহতামালাহার রিজাল, যখন একজন মানুষকে দাফন দেওয়ার জন্য খাটিতে করে নিয়ে যাওয়া হয়, বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন, ইন কানাত সালিহাতান, ওই ব্যক্তির যদি সৎ ব্যক্তি হয়ে থাকে, তাহলে সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, হে আমার পরিবারেরা, আমাকে দ্রুত কবরে দাফন করে আসো, দ্রুত কবরে দাফন করে আসো। কেন বলে? কেন বলে? বুখারীর বর্ণনা। সে তো আগেই মরার পূর্বেই দেখে এসেছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তার ঠিকানা জান্নাত, দুনিয়া তো কষ্টের জায়গা, সে তো জান্নাত দেখেছে মরার পূর্বেই। সে বলতে থাকবে কদ্দিমুনি কদ্দিমুনি। এই জন্য কেউ মারা গেলে তাকে দ্রুত দাফন করতে হয়। সে যদি ভালো হয়ে থাকে, তার কল্যাণে বাধা দেওয়া ঠিক না, দ্রুত দাফন করতে হয়। আমরা হয়তো ওই খাটের লোকের আওয়াজ শুনতে পারি না, হাদিস তো আর মিথ্যা নয়, রাসূলের বাণী তো আর মিথ্যা নয়। রাসূল বলেন, ইন কানাত সালিহাতান, ওই খাটিয়ার ব্যক্তিটি যদি সৎ হয়ে থাকে, সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, হে আমার পরিবারের লোকেরা, দ্রুত আমাকে কবরে দাফন করে আসো। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আর ওই ব্যক্তিটি যদি সালেহা না হয়, সঠিক মুসলমান না হয়, তাহলে সে বলতে থাকবে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, তখন সে চিৎকার দিয়ে বলতে থাকবে, আমার জন্য ধ্বংস, হে আমার অধিবাসীরা, হে আমার পরিবারের লোকেরা, আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সে এমন ভাবে চিৎকার করবে, এমন চিৎকার করবে, আল্লাহর নবী বলেন, লাউ সামিআহু আন্নাস, মানুষ যদি ওই খাটিয়ার ব্যক্তির চিৎকার শুনতে পেত, লাসাইকা, তাহলে তার পরিবারের লোকেরা বেহুশ হয়ে মাটিতে পড়ে যেত, তাকে দাফন দেওয়া সম্ভব হতো না। এমন ব্যাকুল ভাবে সে চিৎকার করবে, কান্নাকাটি করবে যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। সে তো জানে আল্লাহ তার প্রতি রাগান্বিত, সে তো জাহান্নাম আগেই দেখে এসেছে, সে জানতে পেরেছে তার ঠিকানা কঠিন। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই? আমি যে কথাগুলো বলছি, এখন আমি মারা যাই, আমার সাথে ঘটবে, আমি ভালো হইলে ভালোটা ঘটবে, খারাপ হলে খারাপটা ঘটবে। ভাইরা আমার, এরপর কবরে রাখা হবে। কোরআন হাদিস থেকে বিস্তারিত অনেক বর্ণনা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। কবরে রাখার পর সেখানেও দুইটি অবস্থা। একজন মুমিন হলে তার একটি অবস্থা, যারা কাফের বেঈমান হবে তাদের আরেকটি অবস্থা। আমরা সকলেই জানি মারা গেলে কয়টি প্রশ্ন করা হবে? কয়টি? আমি ওই তিনটি প্রশ্নের দিকে যাব না। আবু দাউদের বর্ণনায় এসেছে, যখন একজন মুমিন তিনটি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিবে, তাকে এই ফেরেশতারা চতুর্থতম আরেকটি প্রশ্ন করবেন। এই প্রশ্নটা আপনাদেরকে বলবো। সেই প্রশ্নটা হলো, মা ইউদরিকা, হে মুমিন, তুমি তিনটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিলে, এই উত্তরটা তোমাকে কিসে শিখিয়ে দিল?
কিভাবে তুমি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে, এই প্রশ্নটা ফেরেশতারা করবে। আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর দিলেন, 2 নম্বর দিলেন, 3 নম্বর দিলেন, 4র্থ নম্বর জিজ্ঞেস করবে, এই তুমি 3টা প্রশ্নের উত্তর দিলে, কে তোমাকে শিখিয়ে দিল? কিভাবে তুমি এই 3টি প্রশ্নের উত্তর পারলে? মা ইউদরিকা, কোন জিনিস তোমাকে এই 3টি প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছে? তখন এই মুমিন ব্যক্তি বলবে, 3টি কথা বলবে। ভাইরা আমার, খুবই গুরুত্ব সহকারে শুনবেন। এই 3টি গুণ আপনার মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে আপনিও নির্দ্বিধায় ওই কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওই মুমিন তখন বলবে, আমাকে এই 3টি প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছে কে? সে বলবে, করাআতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছি, ওয়া আমানতু বিহি, আমি এই কোরআনের প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং এই কোরআনকে আমার জীবনে বাস্তবায়নের জন্য সত্য গ্রন্থ হিসাবে গ্রহণ করে নিয়েছি। উত্তর পাইলেন? 1 নম্বর কি? করাআতু কিতাবাল্লাহ। যারা এখনো কোরআন পড়তে পারেন না, চেষ্টা করার পরও তারা আদৌ এই ভাবিয়েন না আপনি কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি যদি কবরের 3টি প্রশ্নের এই হাদিসের দাবি সঠিক উত্তর দিতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন শিখতেই হবে। কোরআন শিখার বিকল্প আর কোনো পথ নাই। ওই ব্যক্তি কি বলবে? করাআতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছি। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি কোরআন পড়তে পারি? কোরআন পড়তে পারি সবাই? যারা এখনো কোরআন পড়তে পারি না তাদের হাত জোর অনুরোধ, এখনো সময় আছে। কবরের 3টি প্রশ্নই আমার আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই দুনিয়াতে আপনাকে প্রেরণ করা হয়েছে এই 3টি প্রশ্নের উত্তর শেখার জন্য। আর তার জন্য 1 নম্বর আবশ্যকীয় বিষয়, আপনাকে কোরআন পড়া শিখতেই হবে, এর বিকল্প নাই। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আকুল আবেদন, আমরা যারা এখনো কোরআন পড়া শিখি নাই তাদেরকে বলবো, যে কোনো মাধ্যমে আপনারা কোরআন পড়াটা শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর দেখেন, ওই ব্যক্তিটি বলল, আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআন পড়েছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনকে সত্য বাণী হিসাবে গ্রহণ করেছি। এই 3টি জিনিসই আমাকে এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে শিখিয়ে দিয়েছে। আর যখন বুখারীর বর্ণনায় এসেছে, একজন কাফের, একজন মুনাফিক যখন এই 3টি প্রশ্ন করা হবে, তখন বলবে, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না। মানুষ এরকম এরকম বলতো। মানুষ কি করতো? মানুষের কাছে শুনতাম, বলতো কোরআন বলতে একটা কিতাব আছে, নবী এরকম একজন নবী আছে, এরকম রব আছে, শুনছি। লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি মানুষের কাছে শুনতাম এরকম এরকম বলছে। তখন ফেরেশতা কবরের জীবনে সর্বপ্রথম যে ধিক্কার দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, ফায়ুকালু, ফেরেশতা তখন তাকে ধিক্কার দিবেন, লা দারাইতা ওয়ালা তালাইত, হে অমুক, তুমি কেন কোরআন পড়ো নাই? কেন তুমি কোরআন অনুধাবন করো নাই? কবরের সর্বপ্রথম ধিক্কার ফেরেশতাদের পক্ষ থেকে, তা হলো কোরআন না শিখার শাস্তি। আপনি কোরআন শিখেন নাই, এই জন্য আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন নাই, এই জন্য সর্বপ্রথম আপনাকে ধিক্কার দেওয়া হবে। লিমা তালাইতা লিমা দারাইতা, তুমি কেন কোরআন তেলাওয়াত করো নাই? কেন তুমি কোরআন অনুধাবন করো নাই? সুম্মা ইদরাবু, সাথে সাথে ফেরেশতা বসে থাকবেন না। সুম্মা ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দরবাতান বাইনা উদুনাইহি, বুখারীর বর্ণনায় এসেছে, সাথে সাথে ওই ফেরেশতা দল কি করবে? একটা লোহার হাতুড়ি নিবে। লোহার হাতুড়ি নিয়ে
বাইনা উজুনাই, দুই কানের মধ্যবর্তী স্থান কি মাথা, এই মাথার মধ্যে প্রচন্ড বেগে এই লোহার হাতুড়ি দ্বারা আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, ওই ব্যক্তি এত জোরে চিৎকার করবে, আল্লাহর নবী বলেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জিন ইনসান ব্যতীত প্রত্যেককেই ওই ব্যক্তির আওয়াজ শুনতে পাবে। অপর বর্ণনায় এসেছে ওই হাতুড়ি যদি একটা বিশাল পাহাড়ের উপর আঘাত করা হয়, এই পাহাড়টা ধূলিকণায় পরিণত হয়ে যাবে, এত কঠিনভাবে আঘাত করা হবে। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, কেন ব্রেনের মধ্যে কবরের সর্বপ্রথম শাস্তি হলো আপনার ব্রেনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কারণ এই ব্রেনটা দেওয়া হয়েছিল একমাত্র কোরআন পড়ার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন অনুধাবন করার জন্য। যেহেতু আপনি এটা করেন নাই, এজন্য কবরের সর্বপ্রথম শাস্তি আপনার এই মস্তিষ্ককে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কোন অপরাধের কারণে? কোরআন না পড়ার কারণে, কোরআন না শিক্ষা গ্রহণ করার কারণে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কোরআন পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কোরআন পড়া শিখুন। আমি যে আয়াতটি আপনাদেরকে বলেছিলাম, যারা মুমিন হবে, এতক্ষণ তো কি যারা কাফের তাদের অবস্থা বললাম, যারা মুমিন হবে তাদের কত আশ্বস্ত করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা মরার সময় আপনাকে বলবে, তুমি চিন্তিত হয় না, ভয় করো না, আল্লাহ তোমার ঠিকানা জান্নাত রেখেছেন। এই বলেই ক্ষান্ত হবেন না। ফেরেশতা আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই ফেরেশতার দল আপনাকে উজ্জীবিত করবে, সাহস দিবে, বলবে, হে মুমিন ব্যক্তি, দুনিয়ার প্রত্যেকটি কর্মে তোমাদের দেখভালের দায়িত্বে আমরা যেভাবে নিয়োজিত ছিলাম, আজকে তুমি মারা যাচ্ছ, আজকে থেকে তোমার সঙ্গী হারা হব না। দুনিয়াতে যেভাবে তোমার সঙ্গী হিসাবে ছিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কবরিক জীবনে ফেরেশতার দল বলবে, কবরিক জীবনে আমরা তোমার সাথে থাকব, আখিরাতের জীবনে তোমাদের সাথে থাকব। মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, এই ফেরেশতার দলের কাজ থাকবে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত। এই ফেরেশতার দলটি পরকালীন প্রত্যেকটি ধাপে আপনার সাথে থাকবে, আপনার সাথে থাকবে। ফেরেশতার কিভাবে বলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে মুমিন, তুমি চিন্তিত হয় না, কবরে তোমার সাথে আমরা থাকব, হাসরে থাকব, ফুলসিরাতে থাকব। আমাদের কাজ হলো তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত। এরপরে আল্লাহ মুমিনদেরকে উজ্জীবিত করছেন, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদেরকে বলেন, তোমরা যখন জান্নাতে চলে যাবে, সেখানে তোমরা তোমার মনে যা চাবে তাই দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমরা যা দাবি করবে তোমাকে তাই দেওয়া হবে। জান্নাতে গিয়ে যা দাবি করবে। সময় শেষ, আমি এই ঘটনাটা বলে জান্নাতের একটা নমুনা বলে শেষ করে যাব। এই আয়াত মুমিনদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা হয়েছে যে জান্নাতে যা দাবি করবে, যা চাবে তাই পাবে। জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, তারা জান্নাতের নাজ নিয়ামত পেয়ে আত্মহারা হয়ে যাবে। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা,
হাল আযীদুকুম, আমি তোমাদের আনন্দ উল্লাস আরো বৃদ্ধি করে দিব। তখন জান্নাতের অধিবাসীরা বলবে, হে আল্লাহ, আমরা যা চেয়েছি তাও পেয়েছি, যা চাইনি তাও পেয়েছি, এর চেয়েও আরো আনন্দ আছে। তখন জান্নাতের অধিবাসীরা বলবে, আলাম তুনকিযনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন নাই? ওয়া আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আপনি কি জান্নাতের প্রতিটি নিয়ামত আমাদেরকে দেন নাই? এরকম বলবে। তখন আল্লাহ বলবে, হ্যাঁ দিয়েছি। ওমা তাশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, হে জান্নাতীরা, তোমরা যা চাইছো তাই পেয়েছো, আমার কাছে আরেকটু বেশি আছে। আমার কাছে কি আছে? এর চেয়েও বেশি আছে। তুমি জান্নাতীরা কি এর চেয়েও আরো আনন্দ বেশি হতে পারে? তখন আল্লাহ বলবেন, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা কি তোমাদের রবকে দেখেছো? তোমরা কি আমাকে দেখেছো? তখন জান্নাতের অধিবাসীদের হুঁশ ফিরে আসবে, না আমরা তো আল্লাহকে দেখি নাই। তখন আল্লাহকে দেখার একটা জজবা তৈরি হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, হাসি মস্কারি করবেন, হে জান্নাতীরা, দুনিয়া পেয়ে আমাকে বলে গিয়েছিলে, আজকে জান্নাত পেয়ে আমাকে বলে গেছো। জান্নাতের মধ্যে জান্নাতের অধিবাসীদের তখন আল্লাহকে দেখার আগ্রহ জাগ্রত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তোমরা কি করো? আয়োজন করো, বিশেষ আয়োজন করো। সেই বিশেষ আয়োজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে স্পেশাল খাবার পরিবেশন করো। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনাগোশত আজকে তাদেরকে পরিবেশন করো, যার স্মেল, যার গ্রাম অনেক দূর থেকে পাওয়া যায়। এই ভুনাগোশত পরিবেশন করা হবে। জান্নাতীরা এই পাখির ভুনাগোশত খাবে। খাওয়া শেষ, আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, খাওয়া শেষ। দুনিয়ায় পোলাও বিরিয়ানি খাওয়ার পর কি দরকার হইতো? আমরা কি খাই? বোতল খাই না? বোতল। জান্নাতেও সেই ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহ বলে, হে ফেরেশতারা, বসে আছো কেন? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, হে ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে জান্নাতের স্পেশাল ড্রিঙ্কস, স্পেশাল পানি পান করাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, ওই পানি পান করার পর জান্নাতের অধিবাসী যারা থাকবে তাদের চোখে আল্লাহকে দেখার মতো শক্তি তৈরি হয়ে যাবে। এরপরেই পর্দা সরে যাবে, সরাসরি আমরা জান্নাতে আমাদের রবকে সরাসরি প্রত্যক্ষ করব ইনশাআল্লাহ। এই আশা আমাদের নাই, আমাদের নাই। এজন্য আসুন আপনাদেরকে আজকের খুতবায় মেসেজ দিতে চাই, আমরা কবরিক জীবনে যদি মুক্তি পেতে চাই, এখন যদি আমি মারা যাই, আমি যদি এই নিয়ামতগুলো, আমি যে কথাগুলো বললাম সব কোরআনের আয়াত, কোরআনের আয়াত তো আর মিথ্যা নয়, আপনার সাথে এই জিনিসগুলো ঘটবে। এই জন্য আসুন নিজেকে আমরা সঠিক ইমানদার বানিয়ে নিই, দিনের সঠিকভাবে আমরা দিনকে অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং পরলৌকিক জীবনে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে দেন, সকলে বলে আমিন। আপনাদের কাছে আরেকটি উদাত্ত আহ্বান রেখেছি, এখনও যারা আমরা কোরআন শিখি নাই, আপনাদের প্রতি আকুল আবেদন, বিনীত অনুরোধ, আমরা যে কোনো মূল্যে সকলেই কোরআন পড়া শিখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন।